হ্যালো স্টুডেন্টস, এডুকেশন টিপসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতি চ্যাপ্টারের প্রাথমিক কনসেপ্ট ক্লিয়ার করব, অর্থাৎ প্রাথমিক বিষয় সম্পর্কে আলোচনা করব। ত্রিকোণমিতিক অনুপাত যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সেই অনুপাতগুলো সম্পর্কে জানবো, সেগুলো কিভাবে বের করা হয়, সেগুলো আসলে কি, এবং সেগুলোকে আমরা কিভাবে ইউজ করে অঙ্ক করতে পারি, সেসব বিষয়ে আমরা জানবো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক ভিডিওটি। ত্রিকোণমিতি সবার ঢোকার প্রথমে আমাকে জানতে হবে প্রথমে সমকোণী ত্রিভুজ কি। তাহলে সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকেই বলা হয় হচ্ছে সমকোণী ত্রিভুজ। দেখো এই যে ত্রিভুজটা আমি এঁকেছি, ত্রিভুজটার নাম দিলাম আমি এবিসি। এখানে তোমরা দেখেই বুঝতে পারছো যে এখানে অ্যাঙ্গেল এবিসি যেটা আছে এটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ যার একটি অ্যাঙ্গেল সমকোণী ত্রিভুজ, অর্থাৎ একটি কোণ হচ্ছে সমকোণ। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু তিনটি বাহুর তিনটি নাম আছে, একটি লম্ব, একটি ভূমি, একটি অতিভুজ। দেখো অতিভুজ সবসময় ফিক্সড, অতিভুজ নিয়ে কোনো সমস্যা নেই। অতিভুজ সবসময় খেয়াল রাখবে যে 90 ডিগ্রি যে কোণটি থাকবে, সমকোণ যেটা থাকবে তার বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। তাহলে অতিভুজ নিয়ে কোনো সমস্যা নেই। আমরা যে চিত্র এঁকেছি সেখানে এসি হচ্ছে অতিভুজ। এবার সমস্যা হলো ভূমি আর লম্ব নিয়ে। এই ভূমি আর লম্ব কিভাবে বের করতে হয় বা কোনটি ভূমি হবে কোনটি লম্ব হবে সেটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। তাহলে দেখো আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা যে কোনো একটি কোণের রেসপেক্টে বা যে কোনো একটি কোণের ওপর নির্ভর করে আমরা ত্রিকোণমিতিক রেশিও অর্থাৎ অনুপাতগুলি বের করি। তাহলে আমি যে কোণটাকে আমরা হচ্ছে নেব, যে কোণটাকে আমরা সিলেকশন করব সেই কোণের রেসপেক্টে লম্ব ভূমি আমাদেরকে সিলেক্ট করতে হবে। ধরো আমি ত্রিকোণমিতিক অনুপাতগুলো সব আমি অ্যাঙ্গেল সি এর সাপেক্ষে বের করব, অর্থাৎ এই কোণের সাপেক্ষে। তাহলে এই কোণ যেটা মানে সি কোণ যেটা আমরা সিলেক্ট করলাম, সূক্ষ্মকোণটি, এই কোণের যে বিপরীত বাহু সেটা হবে সবসময় লম্ব। যে কোণটা আমরা সিলেক্ট করব তার বিপরীত বাহু হবে সবসময় লম্ব। তাহলে আমি যদি সি কোণের সাপেক্ষে হিসাব করি তাহলে সি কোণের বিপরীত বাহু হচ্ছে এখানে এবি, তাহলে এখানে লম্ব হবে হচ্ছে এবি। আর দেখো বুঝতেই পারছো, তাহলে এখন বাকি যেটা রইলো সেটা কিন্তু বিসি যেটা রইলো সেটা হচ্ছে ভূমি হবে। তাহলে এই চিত্রটিকে যদি আমি একটু অন্যভাবে দেখি, এদিকে দেখো আমরা যদি এই 90 ডিগ্রি কোণ তো রইলো, এখানে 90 ডিগ্রি কোণের যে বিপরীত বাহু এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটাই সবসময় অতিভুজ। কিন্তু আমরা দেখো এখানে সি অ্যাঙ্গেলটাকে আগে চুজ করেছিলাম, এখন যদি আমরা এ অ্যাঙ্গেলটাকে চুজ করি তাহলে দেখো এই অ্যাঙ্গেলটাকে চুজ করলে কোনটা লম্ব কোনটা ভূমি হবে বুঝতে পারছো আশা করি। এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু যেটা আছে অর্থাৎ বিসি সেটা হচ্ছে লম্ব এবং ভূমি হবে হচ্ছে এবি। তাহলে আমি কোন কোনটাকে সিলেক্ট করছি সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের লম্ব ভূমি বুঝতে হবে। ঠিক আছে, এই লম্ব ভূমি যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্ক খুব একটা কঠিন না, সোজা। ঠিক আছে, তাহলে আমরা ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করি। তাহলে দেখো ত্রিকোণমিতিক অনুপাতগুলো সম্পর্কে আলোচনা করছি। একটি প্রথমে সমকোণী ত্রিভুজের চিত্র নিয়ে নিলাম এ বি সি। এই চিত্রে আমি অ্যাঙ্গেল সি এর সাপেক্ষে হিসাব করব। ধরো তাহলে অ্যাঙ্গেল সিটাকে আমি ধরো থিটা ধরে নিলাম, অ্যাঙ্গেল সি এর মানটাকে আমি কি ধরে নিলাম, থিটা ধরে নিলাম। এবার এই থিটার সাপেক্ষে আমরা কি করব, আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করব। এবার ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি কি আছে, কটা অনুপাত আছে সেগুলো একটু জানি। ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টি। প্রথম হচ্ছে সাইন, তারপর হচ্ছে কস, তারপর হচ্ছে ট্যান, তারপর হচ্ছে কোসেক, তারপর সেক, তারপর কট। এবার দেখো এই যে অনুপাতগুলো আছে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এই অনুপাতগুলো কিন্তু একটি নির্দিষ্ট অ্যাঙ্গেলের সাপেক্ষে হিসাব করতে হয়। তাহলে এখানে আমরা অ্যাঙ্গেলটাকে কি ধরে নিয়েছি, সি অ্যাঙ্গেলটাকে থিটা। তাহলে আমরা সবগুলোর পাশে লিখবো সাইন থিটা, অর্থাৎ সাইন আমি বের করব উইথ রেসপেক্ট টু অ্যাঙ্গেল থিটা, থিটার সাপেক্ষে সাইনের ভ্যালুটা বার করব। কস থিটা, ট্যান কি হবে থিটা, কোসেক কি হবে থিটা, সেক কি হবে থিটা, সবগুলোই আমরা থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে নির্ণয় করব। কট কি হবে থিটা। এবার দেখো আমাদের সাইনের ফর্মুলা কি, সাইনের অনুপাতের ফর্মুলা কি। সাইন থিটার ফর্মুলা হচ্ছে লম্ব বাই
অতিভুজ, লম্ব বাই অতিভুজ, আমরা এটাকে শর্টকাটে মনে রাখার জন্য আমরা বলি লম্বাতি, মানে লম্ব বাই অতি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। ঠিক আছে। আর আমরা এই চিত্রে যদি দেখি, এই চিত্রে তাহলে এই থিটা অ্যাঙ্গেলের বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব, এবি হচ্ছে লম্ব, অতিভুজ তো সবসময় এসি ফিক্সড, আর ভূমি হচ্ছে বিসি। ঠিক আছে। তাহলে লম্ব বাই অতি যদি হয় তাহলে লম্ব এখানে কত, লম্ব হচ্ছে এবি এবং অতিভুজ যেটা হবে অতিভুজ হচ্ছে এসি। তাহলে আমাদের সাইন থিটা হচ্ছে এবি বাই এসি। এবার কস বের করি। কসের ফর্মুলা কি? কসের ফর্মুলা হচ্ছে ভূমি বাই অতিভুজ। এটাকে আমরা শর্টকাটে লিখি মনে রাখার জন্য ভূমাতি। এবার এখানে ভূমি কোনটা? ভূমি দেখো বিসি আর অতি হচ্ছে এসি, তাহলে বিসি বাই এসি। এরপরে আসি ট্যান। ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, এটাকে আমরা শর্টকাটে লিখি লম্ভু। ঠিক আছে। লম্ব বাই ভূমি লম্ভু। এটা দেখো লম্ব বাই ভূমি এই চিত্রে যদি দেখি তাহলে এবি বাই বিসি। তাহলে দেখো সাইন কস ট্যান আমরা বের করে ফেলেছি। সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্বাতি এবি বাই এসি, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ ভূমাতি বিসি বাই এসি, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি লম্ভু এবি বাই বিসি। এই তিনটা রেশিও যদি আমরা জানতে পারি তাহলে এই পরের গুলো অর্থাৎ কোসেক সেক কট এগুলো সোজা। কেন বলতো? কারণ এই সবগুলোই হচ্ছে এই সাইন কস টেনের হচ্ছে অনন্যক অর্থাৎ উল্টো। তাহলে সাইনের অনন্যক হচ্ছে কোসেক। ঠিক আছে। তাহলে সাইন কি ছিল? লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক কি হবে? এর অনন্যক অর্থাৎ উল্টে দিতে হবে। তাহলে কোসেক থিটা হবে হচ্ছে অতি বাই লম্ব, অতি বাই লম্ব। তাহলে অতি বাই লম্ব কি হবে? এখানে অতি হচ্ছে এসি, লম্ব হচ্ছে এবি। আশা করি বুঝতে পেরেছো। এরপর কস, কসের উল্টো হচ্ছে সেক, কসের রেসিপ্রোকাল অর্থাৎ অনন্যক হচ্ছে সেক। সেকের কস কি ছিল? ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি যদি হয় তাহলে এসি বাই কি হবে? বিসি। এরপর আসি কট। কট হচ্ছে ট্যানের রেসিপ্রোকাল, তাহলে ওটা ছিল কি? লম্ব বাই ভূমি, তাহলে এখানে হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ভূমি কত এখানে? ভূমি হচ্ছে বিসি আর লম্ব হচ্ছে এবি। তাহলে আমরা 6টা রেশিও অর্থাৎ 6টি ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জানলাম। সাইন থিটা লম্ব বাই অতি লম্বাতি, কস থিটা ভূমি বাই অতি ভূমাতি, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি লম্বু, কোসেক থিটা ইকুয়াল টু অতি বাই লম্ব, সেক থিটা হচ্ছে অতি বাই ভূমি, কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। আশা করি বুঝতে পেরেছো। এবার একটা কথা খেয়াল রাখবে, ত্রিকোণমিতির ক্ষেত্রে এই যে সাইন কস ট্যান কোসেক সেক কট এই 6টি রেশিও বা 6টি অনুপাতই কিন্তু এই ত্রিভুজের 3টি বাহুর উপর ডিপেন্ড করেই, অর্থাৎ লম্ব ভূমি অতিভুজ। তুমি লম্ব ভূমি অতিভুজ এই 3টির যদি বাহুর মানগুলো জানো, বাহুর দৈর্ঘ্যগুলো জানো, তাহলে তুমি চোখ বন্ধ করে সাইন কস ট্যান কোসেক সেক কট এগুলো নির্ণয় করতে পারবে, কোনো অসুবিধাই হবে না। কিন্তু অনেক সময় কি হয়, আমরা দুটি রেশিও বা দুটি বাহুর দৈর্ঘ্য আমরা জানতে পারি কিন্তু 3 নম্বর বাহুটা দেওয়া থাকে না কোশ্চেনে, তখন আমরা এটাকে বের করতে আমাদেরকে বের করতে হবে। যেমন দেওয়া আছে মনে করো লম্ব আর ভূমি, তোমাকে অতিভুজ দেওয়া নেই, তাহলে অতিভুজ তোমাকে বের করে নিতে হবে, বা তোমাকে অতিভুজ আর ভূমি দেওয়া আছে লম্ব বের করে নিতে হবে। তাহলে সেটা বের করব কি করে? সেটা বের করার আমাদের এর আগেই কিন্তু আমরা এই বের করার ফর্মুলা শিখেছি, তবুও আরেকবার দেখাচ্ছি। দেখো তোমরা দেখো, একটি ত্রিভুজ এঁকে নিয়েছি। ধরো এই ত্রিভুজের ক্ষেত্রে দেওয়া আছে এবি এর মান হচ্ছে 3 সেমি, বিসি এর মান দেওয়া আছে ধরো 4 সেমি, তোমার এসি দেওয়া নেই। তোমাকে বের করতে বলেছে যে তুমি সাইন সাইন এ বার করো, হ্যাঁ, কস এ বার করো, আবার ধরো বলেছে সাইন সি বার করো, কস সি বার করো। তাহলে কি করে করবে? দেখো, সবার প্রথমে আমরা কি করব, এই যে আমাদের 3 নম্বর বাহুটা কিন্তু দেওয়া নেই, 3 নম্বর বাহু মানে হচ্ছে এটা অতিভুজ। তো অতিভুজ যদি আমি না পাই তাহলে কিন্তু সাইন কস ফর্মুলা কি করে করব? কারণ সাইনের ফর্মুলা হচ্ছে লম্ব বাই অতিভুজ, কসের ফর্মুলা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে আমাদের কিন্তু অতিভুজটা লাগবেই। তাহলে এই অতিভুজটা আমরা কি করে বের করব? আমরা বের করব এটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী প্রয়োগ করি। তাহলে লিখব
ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই। দেখো পিথাগোরাসের সূত্র যদি প্রয়োগ করি তাহলে কি হবে? পিথাগোরাসের সূত্র কি বলেছে? অতি স্কয়ার ইকুয়াল টু আমরা কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে চিত্র থেকে অতি বলতে এখানে এসি স্কয়ার, লম্ব ভূমি এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে লম্ব আমি ধরে নিলাম এবি স্কয়ার, ভূমি হচ্ছে বিসি স্কয়ার, বা এসি স্কয়ার ইকুয়াল টু এবি বলতে এখানে হচ্ছে 3 স্কয়ার আর বিসি হচ্ছে 4 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা এসি এর মান কত পেলাম? এসি ইকুয়াল টু √25 অর্থাৎ 5। তাহলে দেখো এসি কত পেয়ে গেলাম? 5 সেমি পেয়ে গেলাম। তাহলে এসি হচ্ছে এখানে 5 সেমি লিখে নিলাম। তাহলে দেখো এই ত্রিভুজের কিন্তু আমরা লম্ব, ভূমি, অতিভুজ সবই আমরা বের করে ফেলেছি। এবার সাইনে আর কসে বের করতে হবে। দেখো এবার অ্যাঙ্গেল এ এর সাপেক্ষে যদি চিন্তা করি তাহলে লম্ব কোণটা বিসি আর ভূমি কোণটা এবি। তাহলে চিত্রটা আমি আরেকবার এঁকে নিই আমার সুবিধার্থে। আরেকবার এঁকে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে 3 সেমি, নাম হচ্ছে এবিসি, আর এটা হচ্ছে 4 সেমি। আমাকে বের করতে বলেছে সাইন এ। তাহলে দেখো এই অ্যাঙ্গেলের সাপেক্ষে যদি আমি চিন্তা করি তাহলে কিন্তু এটা হবে হচ্ছে লম্ব, বিসি হচ্ছে লম্ব, কারণ এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি। আর ভূমি কোণটা হবে, ভূমি হবে হচ্ছে এবি, আর অতিভুজ হবে হচ্ছে 5 সেমি। তাহলে কি করে করব দেখো, তাহলে সাইন এ, সুতরাং সাইন এ, সাইনের ফর্মুলা কি? লম্ব বাই অতি। এবার লম্ব বাই অতি, এখানে লম্ব কত? লম্ব দেখো এখানে লম্ব হচ্ছে বিসি বাই অতি কোণটা? অতি হচ্ছে এসি। তাহলে বিসি কত? এখানে 4 সেমি বলা আছে, আর অতি কত বলা আছে? 5 সেমি। তাহলে আমাদের কত আসলো মান? 4/5। এটাই হচ্ছে সাইন এ। এবার কস এ যদি বের করতে বলে, কস এ মানে হচ্ছে ভূমি বাই অতি। ভূমি কত এখানে? দেখো ভূমি হচ্ছে এবি, অতি কত? অতি হচ্ছে এসি, তাহলে 3/5। তাহলে অ্যাঙ্গেল এ এর সাপেক্ষে সাইন এ কস এ, অ্যাঙ্গেল এর সাপেক্ষে সাইন কস বের করলাম, অর্থাৎ সাইন উইথ রেসপেক্ট টু অ্যাঙ্গেল এ বার করলাম, কস উইথ রেসপেক্ট টু অ্যাঙ্গেল এ বার করলাম। এবার লক্ষ্য করবে অনেকে কিন্তু এই জায়গাটা ভুল করে, ভাবে যে সাইন যেটা আছে এটার সঙ্গে কিন্তু অ্যাঙ্গেলটা গুণ আকারে আছে, কিন্তু এটা একদমই ভুল। এখানে কিন্তু এখানে কোনো গুণ বা কোনো কিছুরই চিহ্নের কোনো ব্যাপার নেই। এখানে সাইন যেটা আছে এটা এই অ্যাঙ্গেলের সাপেক্ষে, সুতরাং এই অ্যাঙ্গেলের সাথে যোগ বিয়োগ গুণ ভাগ কিন্তু কিছু করা যাবে না। এটা কিন্তু সাইনের সঙ্গে, এটা হচ্ছে সাইনটা আমরা বের করছি এই অ্যাঙ্গেলের রেসপেক্টে বা অ্যাঙ্গেলের সাপেক্ষে, কজ যেটা বের করছি এই অ্যাঙ্গেলের সাপেক্ষে। তাহলে অ্যাঙ্গেলটা যদি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু এখানে আমার লম্বভূমি অতিভুজ চেঞ্জ হয়ে যাবে, তাহলে মানগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো আমাদেরকে এবার সাইন সি আর কস সি বের করতে দিয়েছিল, সেটা আমরা বের করে নিই। এটার জন্য আমরা আলাদা করে আরেকটা চিত্র এঁকে নেব, ঠিক আছে? এবার দেখো অ্যাঙ্গেল সি যেটা আছে, অ্যাঙ্গেল সি এর সাপেক্ষে কিন্তু লম্ব হয়ে যাবে এবি, ভূমি হয়ে যাবে হচ্ছে বিসি, আর অতিভুজ তো সবসময় ফিক্সড, ঠিক আছে? তাহলে লম্ব হচ্ছে 3 সেমি বলা আছে, 4 সেমি, আর এটা হচ্ছে 5 সেমি। তাহলে আমরা বের করি, তাহলে সাইন কি হবে? সি। সাইন সি যদি বের করি তাহলে লম্ব বাই অতি, এই চিত্রে লম্ব কোনটা? এই চিত্রে লম্ব হচ্ছে এবি, আর এই চিত্রে অতি কোনটা? এসি। তাহলে 3/5। এবার কস সি, কস মানে হচ্ছে ভূমি বাই অতি, এই চিত্রে ভূমি কোনটা? এই চিত্রে ভূমি হচ্ছে বিসি, আর অতি কোনটা? অতি হচ্ছে এসি, তাহলে হচ্ছে 4/5। তাহলে এইভাবে আমরা অন্যান্য রেশিও যেগুলো আছে, অনুপাতগুলো, অর্থাৎ ট্যান, কোসেক, সেক, কট, এগুলো সব কিন্তু বের করতে পারি। তাহলে তোমাদের প্রথম কাজ হবে, তোমরা হচ্ছে সেই ফর্মুলাগুলো যেগুলো লিখে দিলাম, রেশিওর ফর্মুলাগুলো, সেগুলো শিখবে। শিখে নিয়ে তোমরা এরকম চিত্র অঙ্কন করে অ্যাপ্লাই করে শিখবে যে কিভাবে আমরা সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কটের মান নির্ণয় করতে পারি। আবার যদি কোনো বাহু যদি দেওয়া না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য, অর্থাৎ অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই ফর্মুলা ইউজ করেও কিন্তু আমরা
বের করে নিয়ে তারপরে কিন্তু অঙ্কটা করতে হবে অনেক ক্ষেত্রেই। ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই রাখলাম। তোমাদের যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা ভিডিওটি একটি লাইক করে দিও। যদি কোনো সমস্যা থাকে তাহলে একটি কমেন্ট করো। আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? আজকের মতো এখানেই রাখলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।